হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন পাত্র কম্পিউটার। তো পাত্র কম্পিউটারে আমি বিনয়। আজকে দেখাবো কৃষকরা যে তাদের ফসলের যে বিমা, বাংলা শস্য বিমা, সেটা কিভাবে অ্যাপ্লাই করবে এবং ফর্মটা কিভাবে ফিল আপ করবে এবং কোথা থেকে ফর্ম পাবে, সব কিছু আজকে ডিটেলসে জানবো। তো আপনারাও আপনাদের মোবাইল ফোনে এই ফর্মটি পেতে পারেন। তো কোথা থেকে কিভাবে পাবেন সেটাই আমি বলে দিচ্ছি। তো এটা আপনারা আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন এখানটায়, প্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন, তারপরে এখানটা টাইপ করবেন শস্য বিমা। দেখুন এই যে শস্য বিমা, এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, বাংলা শস্য বিমা। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানটায় উপরে অ্যাপ্লিকেশান ফর্ম খারিফ পেডি, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখবেন বাংলা শস্য বিমা বিএসবি বাজাজ ইন্স্যুরেন্স কোম্পানির যে খারিফ 2024 মরশুম ধান আছে এই ফর্মটিতে এবং ভুট্টা আছে। তো এটা দুটো আছে। তো আমি ধানের যে ফর্মটা সেটা কিভাবে ফিল আপ করবেন সেটাই আমি দেখাবো আজকে। তো এখানে দেখুন উপরে কৃষকের নাম, তো কৃষকের নাম দেবেন, পিতা অভিভাবকের নাম যেটা হবে দেবেন, বয়সটা যা হবে দেবেন, লিঙ্গ পুংস্ত্রীলিঙ্গ এটাতে টিক চিহ্ন দেবেন, ভোটার কার্ডের নম্বরটা অবশ্যই এখানে দিয়ে দেবেন, তফসিল জাতি উপজাতি যা হবে টিক চিহ্ন মারবেন, মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেবেন, আধার নম্বরটা এখানটায় দিয়ে দেবেন, তারপরে ব্লক আপনাদের ব্লক যেটা হবে দিয়ে দেবেন, জেলার যেটা হবে দিয়ে দেবেন, এবং কিসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড কৃষকের যদি কোনো থাকে তাহলে ইয়েস করবেন, অথবা নয় টিক মার্ক করবেন। কৃষক বন্ধু আইডি থাকলে এটাই দিয়ে দেবেন, কৃষক বন্ধু আইডিটি। এবং বিমার জন্য যে জমি তার এটা পূরণ তো এটা দেখুন ধানের ফর্মটা যেহেতু আমি নিয়েছি, তো ধানের জন্য এখানে ব্লকটা এখানটায় লিখবেন, গ্রাম পঞ্চায়েতটা এখানে দেবেন, আপনার যে জায়গায় বা যে মৌজায় জায়গা তার জেল নম্বরটা দেবেন, খতিয়ান নম্বরটা দেবেন, দাগ নম্বরটা এখানটায় দিয়ে দেবেন। বিমা প্রস্তুতি অর্থাৎ আপনারা যে এলাকায় ধান চাষ করেছেন তার জায়গাটা কত এখানটায় করে দেবেন, এবং নিজস্ব চাষি ভাগ চাষি এটাই ফুল ডিটেলসে এখানটা দেবেন। যদি ভাগ চাষি হয়ে থাকে ভাগ চাষি লিখবেন, হলে লিখবেন ফসল রোপণের সম্ভাবনা তারিখ, অর্থাৎ আপনারা যে ফসল রোপণ করেছেন তার তারিখটা এখানটা দিয়ে দেবেন। তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এখানে চাইছে। তো আপনার ব্যাংকের পাসবই যে নামটি আছে সেখানটা এখানে দেবেন, এবং ব্যাংকের নামটা এখানটায় দেবেন, ব্রাঞ্চের নামটা দেবেন, অ্যাকাউন্টের নম্বরটা দেবেন, আইএফসি কোড, অ্যাকাউন্টের ধরন সেভিং কারেন্ট আপনারা যেটাই দিয়ে দেবেন। তারপরে কৃষকের দাখিল, অর্থাৎ কৃষক এই ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলি জমা দেবে সেগুলি এখানটায় লিখে এসে দেখুন কেওয়াইসি নথি অর্থাৎ ভোটার আইডি কার্ড ও আধার আইডি কার্ড, পাসবইয়ের জেরক্স, খতিয়ান বা পর্চা অর্থাৎ আপনাদের যে রেকর্ড তার জেরক্সটা দেবেন, এবং অফিস শংসাপত্র গ্রাম পঞ্চায়েত থেকে একটা নেবেন এই ফর্মটি। এইগুলি নিয়ে আপনারা আপনাদের নিজস্ব যে পঞ্চায়েত আছে বা অঞ্চল আছে সেখানে জমা দেবেন, এবং সাক্ষীর সইটা এখানে দেবেন, কৃষকের সইটা এখানে দেবেন। তো এইটা পূরণ করবেন, এবং এইভাবে নিচে যে প্রাপ্তির সাক্ষী এটাও আপনারা এইভাবে পূরণ করবেন। তো আজকের ভিডিও এইটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করি। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।